নমস্কার। আজকে আমরা শ্রোতা বন্ধুদের কাছে এর আগের এপিসোডে আমরা বলেছিলাম যে আমাদের এই যে ওয়ে আউট সম্বন্ধে, যে কিভাবে বেকারদের চাকরির ব্যবস্থা করা এবং তাদের কিভাবে রোজগার করা। তো এই ব্যাপারে স্যার আগের এপিসোডে বলেছিলেন এবং আপনি বলেছিলেন যে এদের ন্যূনতম শিক্ষা যোগ্যতা থাকলেও হবে এবং একটা আপনি রোজগারের স্ল্যাব করে দিয়েছিলেন যে মোটামুটি 2000 থেকে শুরু, 1 বছরের মধ্যে 20,000 টাকা অবধি তার রোজগার হবে। তো স্যার আমার একটা কথা আপনাকে বলার, যে স্যার ধরুন যারা অনেক দূর দূরান্ত থেকে আসবে, তারা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে, কিসের মাধ্যমে যোগাযোগ করবে এবং তাদের কিভাবে আসলে তারা কিভাবে আপনার কাছে সহযোগিতা পাবে, এই ব্যাপারে স্যার একটু বলুন আপনি। না দেখুন, এর আগের সপ্তাহে যখন এর আগে যে ভিডিও দেয়া হয়েছে, লক্ষ লক্ষ বেকার ছেলে, হ্যাঁ, আমি বুঝতেই পারিনি এত মানুষ করবে। তারা প্রত্যেকে নাম্বার নিচে স্কলে ছিল, হোয়াটসঅ্যাপ ছিল, হোয়াটসঅ্যাপ নাম্বারে তারা বায়োডাটা পাঠিয়ে দিয়েছে প্রচুর পরিমাণে। আমি জানি এটা হয়তো হাজার হাজার ছেলে এই কাজে নিযুক্ত হবে। হ্যাঁ, তারা শুধুমাত্র ভালো করে এটা ফলো করুন, আমি যে বলছি সেটাকে ভালো করে দেখুন, সেটা ফলো করুন আর হোয়াটসঅ্যাপে বায়োডাটাটা পাঠিয়ে দিন। প্রথম তাকে ট্রেনিং নিতে আসতে হবে, হয়তো মাসে একদিন এলো, আর তাদের এলাকায় যে ব্রাঞ্চ অফিসগুলো আছে সেগুলোই দেখা করবে। তবে আপনি জানবেন, আপনি যেটা 2000 টাকা করে বলছিলেন না, এই 2000 টাকা মানেই 2000 টাকা শুরু নয়। সে যদি কাজ করতে পারে প্রথম মাস থেকেই 20,000 টাকা পাবে। আচ্ছা আচ্ছা, প্রথম মাস থেকেই 20,000 টাকা তাহলে পাবে। তার কাজের অ্যাবিলিটির উপর নির্ভর করে একদম ইজি কাজ, চোখ বুঝিয়েও সে 20,000 টাকা রোজগার করতে পারে। সে কিরম করতে পারে সে তার উপর, মানে ট্রেনিংটা নেওয়ার পর সে। ট্রেনিং নিলে তাকে কিছু বুঝতে হবে না, শুধু ঘরে গেলে ঘরের থেকে ঘুরে পরের বারে আমায় ফোন করেছে যারা কাজ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারা বলছে স্যার এত সুন্দর প্রজেক্ট কোনো জায়গায় পাইনি। তার মানে স্যার আপনি একটা বিশাল বেকারদের জন্য সুযোগ করেছেন না, আমি করে দিচ্ছি না, তারাও আমাকে সহযোগিতা করছে। হ্যাঁ, আমি তাকে যে পথ দেখাচ্ছি, আমি বলতে যাচ্ছি আপনাকে প্রথম যদি এগোতে হয়, ইনকাম আয় ছাড়া আপনি এগোতে পারবেন না। তারপর ঘরে বসে কতদিন আপনি মোবাইল ফোন ঘাঁটবেন? নিশ্চয়ই রিচার্জটাও তো বাবা করে দেয়, সেই পয়সাটা আপনাদের কাছে নেই। সেটাও যে ছেলেটি করে বাবা মাকে খাওয়া জুটুক না জুটুক নেট ভরে দিতে বলে। সেই ছেলেটিকে বলছি যে তারা আসুক। আমার শেষ প্রশ্ন, যে আপনি এই যে পরিকল্পনা করেছেন, এই পরিকল্পনাতে এখন অবধি কত ছেলে ইমপ্লিমেন্ট করেছে এবং তারা কিভাবে এগোচ্ছে, যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। দেখুন, তারা যখনই আসছে তারা কিছু না জেনে আসছে, কিছুই জানে না। যখন আমার ট্রেনিং, একদিনের ট্রেনিং নিচ্ছে, তখন তারা অবাক হয়ে যাচ্ছে, যেটা হতে পারে। কারণ কেন? তাদের যখন প্রমাণ করে দিচ্ছি, আপনাকে প্রমাণ করতে হবে যে সে যে কাজ করতে পারবে সেটা এত ইজি, এত সরল কাজ তার দ্বারাই হবে। আমি বললে হবে না ক্যামেরার সামনে, অন ক্যামেরা আমি যদি বলি আপনি আসুন, হবে না। আমার কাছে ট্রেনিং নেওয়ার পর সে নিজেই বলবে এমন কাজ আমরা করিয়ে পাইনি। আগে আপনি তাহলে কি করতে হবে, কি ধরনের মানুষ, কেন তারা এই কাজটা ভালোবাসছে, আপনি মানুষকে সেলসের কাজ দিন, সেলসের কাজে আপনি বিক্রি হবে, বিক্রি হওয়ার পর তাকে মাইনে দেবেন। যেই সে বিক্রি করতে পারবেন আপনি গালিগালাজ করবেন। যারা সেলসে কাজ করছেন, সেটা ওষুধ কোম্পানিতে বলুন, যে কোনো কোম্পানিতে যা সেলসে আছে সেটা করবেন। এখন কাজ তো সেলসের দেবেন। আর এরা কাজ চাইছে কি, যারা বেকার ছেলে তারা কি ধরনের কাজ চাইছে? প্রেসার থাকবে না, আমার মাথার উপর প্রেসার থাকবে না, আমি কাজ করব, সেই কাজেই যেন কোম্পানি সন্তুষ্ট হয়, আমি মাইনে পেয়ে সন্তুষ্ট। মানে স্বল্প পরিশ্রমে রোজগার, এইটা এখন এসে গেছে প্রত্যেকেই। আমি যদি একটা কাজ দেন, কি কাজ দেবেন? সিকিউরিটি গার্ড একটা লাঠি নিয়ে বসে থাকবেন 10 ঘন্টা, এটা দেবেন না? সেলসে এটা দেবেন, আপনি কি কাজ দিতে পারবেন? অতএব একবার আমার প্রোগ্রাম দেখে একবার আমার সাথে যোগাযোগ করুন। কারণ সরাসরি আমার সাথে যোগাযোগ করা যাবে না। কেন যাবে না? আমি কতজনের সাথে কথা বলবো? হোয়াটসঅ্যাপে বায়োডাটাটা পাঠিয়ে দিই।
আমি ট্রেনিংয়ের দিন বলে দেবো, সেদিন তারা আসুক, শুনুক, বুঝুক। যদি মনে করে এর থেকে সুন্দর কাজ আমি আর পাবো না, তাহলে করবে, আর তা না হলে করবে না। কারণ আমি এতটাই নিচের ওপর কনফিডেন্স যে তারা কাজ করতে বাধ্য হবে। আমি বলি, কেন? আমার ওপর কনফিডেন্স হলে হবে কি? হবে না। কাজের উপর কনফিডেন্স। কারণ আমি যেভাবে আমার এই প্রজেক্ট সাজানো আছে, সেই প্রজেক্টে সে আমার ট্রেনিংয়ের পর বলবে এই কোম্পানি ছাড়া আমি কোথাও কাজ করতে পারবো, কোথাও করবো না। কারণ এমনই একটা কাজ, 1 বছরের মধ্যে ট্রেনিংটা ঠিকমতো কমপ্লিট করলে টেম্পোরারি জায়গাটা সে যদি কাটিয়ে দিতে পারে, সেটা 1 মাসেও কাটিয়ে দিতে পারে, 2 মাস পরিশ্রম করলেও পারবে, 3 মাসেও পারবে। আমি তাদের ইচ্ছা করে 12 মাস সময় দিয়েছি। কেন? তারা যদি ঘুমিয়েও কাজ করে তারা সাকসেস হবে। আর সব থেকে আশ্চর্য কি জানেন? 1 বছর কাজ করলে আপনি আপনার রিটায়ারমেন্টের টাইম 58 বলুন, 60 বলুন, 62 বলুন, আমরা তার জন্যে যতটা সময় ধার্য করব, তার মধ্যে আপনি কাজ করলেও বসে বসে ঘরে মাইনে পাবেন, না কাজ করলেও মাইনে পাবেন। শুনেছেন কোনোদিন? না, এরকম আমরা আজ অব্দি শুনিনি। তবে স্যার, এইটা বিস্তারিত আলোচনা তো নিশ্চয়ই হতে পারে, এবং সেটা তো এই প্রোগ্রামের মধ্যে বা এই অনুষ্ঠানের মধ্যে করা সম্ভব নয়। না। তাহলে সুতরাং একটাই কথা, যে আপনারা আগে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তারপর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট টাইম দেব, এবং তারপর স্যারের সামনে বসে আপনারা আপনাদের কাজটাকে নির্ধারণ করুন, এবং যে কাজ করবেন সে কাজ বাড়িতে বসে করবেন। আপনাকে রেগুলার অফিসেও আসতে হবে না, ট্রেনে বাসেও আসতে হবে না। নমস্কার, ধন্যবাদ। নমস্কার।